দিল্লির বাহিরে কেউ নাই, যে কয়টা আছে ওয়াকারের কোলে আছে। বিএনপির ভাইরা কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না। তিনি বলতেন, আমরা গাছের গোড়ায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগায়, তোমরা আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, ঝাঁকি দিব, বাবা বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? যেমন আল্লামা সাঈদীকে বাংলাদেশের সকল মানুষ চিনে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার কোন বাংলা ভাষাভাষী নেই যারা আল্লামাকে চিনে না, ঠিক না ঠিক? অথচ কোনদিন মন্ত্রীও হন নাই, কোনদিন দেশের কোন দায়িত্ব পান নাই, কিন্তু কোন প্রধানমন্ত্রী তার সাথে কুলাবে না। দায়ীদেরকে এত প্রসারতা দান করে দেন কে? যা বলেছে সব সত্য। আপনাদের নওগাঁতে আসে নাই বোধ হয়? হ্যাঁ, কি সুন্দর কথা বলতেন। আমি ধন্য, আল্লাহর এই প্রিয় গোলামের সাথে বহু সফর আল্লাহ আমাকে করিয়েছে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। এরকম প্রার্থী আছে না নাই? ওযুও জানে। আল্লামা সাঈদী বড় সুন্দর কথা বলতেন। এক এলাকায় গেল এমপি সাহেবের বাসায়। কয়, এমপি সাহেব নামাজ পড়েন? কয়, নামাজ পড়ি না মানে? কয়, ফজর পড়ছেন? কয় রাকাত? কয়, 12 রাকাত। বিবি ভিতর থেকে দেখাচ্ছে 4 রাকাত। কয়, চুপ কর, 12 রাকাত। কয়, হুজুরকে ঠান্ডা করতে পারি না, 4 রাকাত করলে তো কি লইতো আমার। আরেক নেতারে বলল, নেতা সাহেব ওযু করছেন? কয়, ওযু করি নাই মানে? ওযুর ফরজ কয়টা? কয়, 12টা। কইতে কইতে 20টা করছে। জিহ্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, নাক দোয়া। সাঈদী সাহেব তো ভাষার শৈলী ছিল চমৎকার। পরে কইলাম যে কি ব্যাপার? কইলেন 12টা। কইলেন দেখি 20টা। কয়, আছে আরো, শর্মে কই দিল। আবার ইসলাম কত সুন্দর। আপনি যদি আল্লাহকে চিনেন, আল্লাহকে মানা সহজ না কঠিন? সহজ। আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে যে এই জমি আমার, আমার ভাই খাচ্ছে, এটার মূল মালিক কে, কখনো আপনি ভাইয়ের বিরুদ্ধে যাবেন না। কারণ নিকটাত্মীয়র সম্পর্ক, ঠিক না ঠিক? যে নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, সহজভাবে জান্নাতে যাওয়ার পথ বলে দেন। রাসূল 4টা কথা বললেন। কয়টা? মুখস্থ করেন। ইফশাউস সালাম, আতিআমুদ দুআ, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো, যাকে চিনো না, কি দাও? কি দাও? সালাম দাও। শুধু বছরে একবার আমরা সালাম দেই, সালাম সালাম। সুন্দর লেখাটা, সুন্দর, কিন্তু এটা কখন সালাম কখন গজব হলো। নেপালে দেখি যে বিসমিল্লাহ হোটেল। আমি ঢুকলাম ভিতরে খাইতে, গিয়ে দেখি যে শুকর রয়েছে। तो बोलला भाई मालिक कौन है? कहा मैं हूं मालिक। क्या हुआ भाई? कहला मुल्लू का पट्टा लगाया, बिस्मिल्लाह क्या बचता है यहाँ? कहा बिस्मिल्लाह तो आप जैसे मुल्ला के लिए। कहा আপনাদের মতো হুজুরের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর হিন্দুগুলোকে ভিতরে শুয়োর গোশত। আমাদের দেশে ওই কারবার আছে না নাই? ফিলিং এর নাম বিসমিল্লাহ, ফিলিং সুরিতে ভরপুর। নাম কি? বিসমিল্লাহ। আবার সিনেমা হল উদ্বোধনের সময় কি বলে? বিসমিল্লাহির রহমানির, ইনশাআল্লাহ এবার মুক্তি পাবে মোনা পাগলা। কত বাজে চিন্তা এদের। দেখেন সিনেমাতে নাচানাচি করে আর মানুষের কাছে দোয়া করেন আমার এবার সিনেমা যেন হিট হয়। এগুলো কুফরি, সরাসরি কুফরি। আল্লাহর পরিচয় না জানার কারণে এটা হয়েছে, ঠিক না ঠিক? আপনি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে ঈমান থাকবে? থাকবে না। কোন হারামের আগে বিসমিল্লাহ লাগানো যাবে? বিসমিল্লাহ মানে হলো তারপরের যেই কাজটা, সেই কাজটা আল্লাহর পছন্দনীয় হতে হবে, ঠিক না ঠিক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? তো তুমি কেমনে মানুষের 2 লক্ষ কোটি চুরি করলা? তুমি আজকে কোথায়? তুমি কেমনে সাধন বাবু, শয়তানেরা ঢাকায় এক বাসা, নেত্রকোনা ওই জেনে নওগাঁতে এক বাসা, গ্রামে এক বাসা, বিল্ডিং এর কোনো অভাব আজকে থাকার কেউ খালি পড়ে আছে, আর গরিবরাই আছে আনন্দে। দেখেন গরিবদের হিসাবও কম, আল্লাহর কাছে চাওয়াও কম, আছে সুখে। 3 বেলা রিক্সা চালায়, ঘরে ফেরার সময় মুখে গান আছে না নাই? নৌকার মাঝি মুখে গান আছে না নাই? কি আরাম!
বিশাল কোটিপতি, চেহারায় কোনো শান্তি নাই। আপনি যেগুলো অফিসে বসে ঘুষ খায়, এক একটা মাসে কামায় 12 লাখ 14 লাখ, কিন্তু চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিঠে। আর মসজিদের ইমাম মাত্র 6,000 7,000 টাকা বেতনে চাকরি করে, সব সময় মুখে হাসি আছে না নাই? সালাম দিলে উত্তর আছে না নাই? যদি জিজ্ঞেস করেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকায় এক রিকশাওয়ালা ছিলেন, খুব নামাজ। আমি যখন তারে সালাম দিতাম, আমি দৌড়ের জন্য তৈরি থাকতাম। সালাম দিলে তো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, চাচা এরকম জোরে উত্তর নেন কেন? আল্লাহ বলছেন যে হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা, সূরা নিসা। যখন কেউ সালাম দেয় তার চেয়ে ভালো করে তার উত্তর দাও, অথবা তার মতো করে উত্তর দাও। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা, বললাম চাচা দুপুর বেলায় কি খেয়েছেন? কয় তরকারি ভালো ছিল না, আলু ভর্তা, ডিম দিয়া মাত্র 4 থাল খাইছি। খাওয়া কি? আর পয়সাওয়ালারা, হ্যাঁ হ্যাঁ আপনাদের এই এলাকায় আমার এক আত্মীয় আছে, বিশাল পয়সা, আর নাম বলবো না, চিনবে না, কিচ্ছু খাইতে পারবে না, যাও। বললাম কি খবর? কয় ভিতরে সব শেষ। আর রিকশাওয়ালা একজন গোস্ত দিলে 2 কেজি খায়া কয় আর কয় কেজি আছে নিয়ে আস। কারণ কি? কারণ এরা আল্লাহর হুকুম মানে হালাল খায়, ঠিক না ঠিক? হারাম আছে যেখানে শান্তি নাই। যারা হালালের পরে থাকে তারা দেশ ছেড়ে ভাগতে হয় না। জামাতের কোন নেতা ভেগে যায় নাই, ঠিক না ঠিক? খালেদা জিয়ারে ভাগানোর চেষ্টা করছে, সেও ভেগে যায় নাই, কিন্তু উনি কোথায় গেছে? আমরা পলাই না, উনি এখন কোথায় গিয়েছেন গো? কেন এরকম মিথ্যা কথা বলেছো? কোরআনের সাথে যদি ভদ্রতা করতা, কোরআনই তোমাদের মর্যাদা বজায় রাখতো, ঠিক না ঠিক? এতগুলি মসজিদ করেছো, কিন্তু ইমামদের মর্যাদা ঠিক করতে পারো নাই, আলেমদের মর্যাদা দিতে পারো নাই। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, সূরা বাকারার একটা পড়লে রাসূল একটা দোয়া করে সিজদায় কাঁদতেন, আমরাও কাঁদবো। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের গুনাহ maaf করে দিয়েছেন কে? সেই নবী সিজদায় গিয়ে পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে সেলিউট জানাই, এই আয়াত দিয়ে তিনি গজল লিখেছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আলহামদুলিল্লাহ। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। কি বায়না দেখেন, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। ডান হাতে আমলনামা চান তো আপনারা? চান তো? কাদেরকে ডান হাতে আমলনামা দিবে? সূরা কুম্বুরাতের ভিতরে আল্লাহ বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যাকে আমলনামা দেব, ডান হাতের আমলনামার জন্য 5টা আমল দরকার। কয়টা? প্রথম হলো কোরআন অধ্যয়ন, প্রথম কি? 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর জামাতে নামাজ, 5 নম্বর সামাজিক কাজ। এই 5টার ভিতরে ডানপন্থী আছে না নাই? কথা বলেন না কেন? আপনি কোরআন নাই, আপনি ডানপন্থী হতে পারবেন না। আপনার কাছে হাদিস নাই, আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি ইসলামী সাহিত্য পড়েন না, আপনি জীবন সম্পর্কে কোনো ধারণা আপনি পাবেন
আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন না। রাসূল বলছেন ঘরে ওযু করে যে মসজিদের দিকে একটা পা আগায় তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন দেয় জান্নাত তার বাড়ির সামনের দিকে আগায় আসে। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আজকে ওয়াদা করব এই 5টা কাজ আমরা বাকি জীবন করব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখায় দেন বাবারা, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না, ইসলামী সাহিত্য ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মানুষের উপকার করা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার প্রতিবেশী খেতে পায় না হোক হিন্দু, আমি কি মুমিন হতে পারবো? আমার নামাজ কি কবুল হবে? রাসূল নামাজে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। কি দেখতেন? দুই পাশে দেখতেন কেউ না খেয়ে আছে। একদিন আসছেন, suddenly one Jewish was calling him, hey Muhammad, my son is died, could you help me? রাসূল আসছেন, ইহুদি পিছন থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি যদি আমার ঘরে আসতেন। আপনি চিন্তা করেন কোন পর্যায়ের সামাজিক কাজ করতেন রাহমাতাল লিল। একজন ইহুদি ডাকছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আমার ঘরে আসেন। আমাদের কিছু নেতার কিছু কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কাজের সামান্য মিল আছে না নাই? বরগুনাতে একটা 10 বছরের হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে হিন্দু উচ্চ বর্ণের 5-6টা ছেলে। বাপ বিচার চাইতে গিয়েছে, বাপকে পিটিয়ে মেরে ফেলেছে। ডক্টর ইউনূস তো গায়ও না, বলো কোনো বিচার নাই, কোনো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেন। ঢাকা থেকে গিয়েছে মানবতার এক ফেরিওয়ালা, কি নাম? কি নাম? ডাক্তার শফিক। গিয়ে সেই বাড়িতে গিয়ে বলছে, বছরে কাঁদছে, ওই পুরুষ ছাড়া তাদের আয়ের আর কোনো লোক নাই। মেয়েটা, বড় মেয়েটা 10 বছর, তাকে ধর্ষণ করেছে, আর পরের মেয়েগুলো আরো ছোট, 3টা মেয়ে তার। এখন তিনি গিয়ে বলছেন, মা আমরা তো, আমাদের কাছে কিছু নাই, আমাদেরকে জনগণ 1 টাকা 2 টাকা করে সাহায্য করে, সেগুলো আমরা জোগাড় করে মানুষের কাছে পৌঁছে দেই। মা আপনার স্বামী কি করতো? ওনার স্বামী এখানে মাছ কাটছে। কি কাটতো? মাছ কাটছে। কত টাকার পায় মাছ কেটে? বড় কষ্ট করে সংসার চলতো। এই ডাক্তার শফিক 1 মাসের হিসাব করে মাছ কাটা পয়সা যত পেত তার ডাবল 3 মাসের পয়সা মেয়ের হাতে তুলে দিল। মেয়ে কেঁদে পড়েছে, আমি কি মানুষ দেখছি না ভগবান দেখছি? এরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের যেতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। আমরা কত সুন্দর খেয়ে পরে বেঁচে আছি, আমাদের বহু ভাইয়ের ঘরে কোনো খাওয়া নাই, আমাদের প্রতিবেশী বহু মুসলমানদের ঘরে কোনো খাওয়া নাই। এদের কাছে আমাদের যেতে হবে। কি কার ধর্ম বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসেবে তার বাঁচার অধিকার আছে না নাই? তিনি বলে আসলেন, মা আমার নেতা কর্মীরা আশেপাশে আছে, আপনার মা শেষ হওয়ার আগে আপনার হাতে টাকাটা পৌঁছে যাবে। এই দায়িত্ব ছিল ইউনূসের, এই দায়িত্ব ছিল হাসিনার, ঠিক না ঠিক? কোথায় কি দায়িত্ব পালন করেছো? জমিন আল্লাহ, আল্লাহর মানুষদেরকে খেদমত দিলে সবচেয়ে বেশি খুশি হন কে? সেই আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার একদম মিডলের আয়াত। সূরা বাকারায় মোট আয়াত কয়টা? 286। ঠিক মধ্যের আয়াত কত? 143। দেখবেন কোরআন শরীফে যে কি মিল। সাক্ষী, কোন মাটি যখন কাটি সাক্ষী কোথায় থাকে? মধ্যখানে, ঠিক কিনা? মধ্যখানের মাটিটার নাম কি? সাক্ষী। আমরা হলাম উম্মতের কি? সাক্ষী। আবার সূরার মধ্যখানে আল্লাহ আয়াতটা দিলেন। কোরআন শরীফের মিডল সূরা হলো সূরা হাদীদ। 114টা সূরার মধ্যে 57 নম্বর সূরার নাম কি? সূরা হাদীদ। কেন সূরা হাদীদ মধ্যখানে? পৃথিবীর মিডলে হলো সবচেয়ে বেশি লোহার খনি, সবচেয়ে বেশি লোহার খনি হলো সৌদি আরব।
এই সৌদি আরব পৃথিবীর মধ্যখানে, আর কোরআনের ঠিক মধ্যে সূরার নাম হলো সূরা হাদীদ, ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এইজন্য কোরআন পড়বেন, আয়াতুল কুরসি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে মৃত্যুর সাথে, জান্নাতের সাথে তাদের সম্পর্ক হলো মধ্যখানে মউত। মধ্যখানে কি? মউত। কিন্তু এই 8টা ক্ষমতা আল্লাহর বিশ্বাস করতে হবে। প্রথম হলো তিনি একক। তিনি কি? তার সাথে কাউকে ডাকা যাবে না, অন্য কারো জিকির করা যাবে না, অন্য কাউকে হেল্পার হিসেবে নেওয়া যাবে না। রাসূলকে অনেক সময় আল্লাহর সাথে শিরিক করে বসে থাকে। হে নবী তুমি আমাদেরকে বোলায় আলাও, হে নবী তুমি আমাদেরকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকার কোনো ক্ষমতা নাই। তিনি এখন কোথায়? কথা কয় না, কোথায়? কোথায়? উপরে না নিচে? তো ডাকার ক্ষমতা কার? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার কার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন সূরা নাবারের ভিতরে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আপনাদের কষ্ট হচ্ছে না? মোনাজাত করে দেই। হ্যাঁ, এত স্বাধীনতা পাইছেন কোথায়? কোরআন আয়াত পড়ছি আপনি হাঁটছেন, সেরাগালি বদনা বদদোয়া দিয়ে দেব, সিথে পড়ে থাকবা বিছানায়। কোরআন পড়ছি, কারো 14 গোষ্ঠীর বন্দনা গাচ্ছি না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন পড়ে যাদের কষ্ট হয় তারা যেন কোরআন এইভাবে না পড়ে, মুখের ভ্যাংসায়া সেনসায়া কানে হাতে এমনি করে চিৎকার করে না। কোরআন পড়বেন সাবলীল ভাষায়, কোরআন শুনবেন মনে আনন্দ নিয়ে, কোরআন শুনবেন রহমতের আশায়। ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে, রাত বেশি হয়ে গেছে। কয়টা পর্যন্ত থাকবেন বলেন? মাহফুজ ভাই কয়টা পর্যন্ত? এই কত কও? আরে পোষাবে কি বেটা? মামার বেটা কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? চাপাইয়ের ভাষা যে কি সুন্দর। চাপাইয়ের লোকেরা দৈত্যাস্য বলতে পারে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুন্দর। কে কইছেন গো? আমি তালেব মাস্টার কহছি। ভাষা সুন্দর। কারণ কি জানেন তো? মিষ্টি খায় তো বেশি, ন্যাচারাল মিষ্টি খাবেন। এই যে মিষ্টিগুলো চিনি খাবেন না। চিনি হলো, চিনিতে মাত্র 400 রোগ। এখন ডাক্তাররা বলছে কয়শো? 400। আর বিড়িতে হলো 1100। চিনি আর বিড়ি একসাথে খাইবেন, মোটামুটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খায়ও একসাথে। সাল হয় আর দুইটা মিলে খায়। আর বাথরুমে বসে তো কি খায় আপনারাই ভালো জানেন। হায় রে বিড়ি! আমার সাথে হাত মিলাইছে কয়েকটা ছেলে, বিড়ি আর বিড়ি। আরেক মুরব্বী হাত মিলে হুজুর আপনিও বিড়ি খান? আমি বললাম বাবা আমি খাই না, এই যে ছেলেরা হাত মিলাইলো না। ও আচ্ছা, কি করবেন বলে? হাত তো দেয়। বাবারা এটা খেও না, বিড়ি জীবনী শক্তিকে শেষ করে দেয়। শুধু হুজুরের ফতুয়া না। কাদের ফতুয়া? ডাক্তারদের। বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে কি পান? এখন ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায়, স্কুলে দেন ভালো করে। ক্লাস 6 এর পোলাপান গাঁজা বিক্রি করে। কোথায় গিয়েছে আমার দেশ? কলেজের মেয়েরা ছেলেরা একসাথে বসে বসে কয় দোস্ত তুই 2 টান দিয়ে আমারে দে। কি হবে সমস্ত চরিত্রহীন পোলাপান দিয়ে? কি করবে জাতির উন্নয়নেরাও যেখানে ঢুকবে সেখান থেকে ধ্বংস করে দিবে। ঠিক না বেটি? চরিত্র যার নষ্ট তার কিছুই ভালো নয়। যুবকেরা কখনো গোপনে প্রেম করবা না। গোপনে প্রেম করলে সূরা নূরের প্রথম রুকু, তুমি জিনাকার হবা। জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন কে? আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারের জন্য জিনাকারিনী। আল-খবিসুনা লিল-খবিসাত,
খবিশের জন্য খবিশ, তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? বহু পীর ভণ্ড আশ্বাস দেয় আমি তোর জন্য সুপারিশ করব, বেটা কদম আলী বদনা নবীরই তো নাফসি নাফসি করে কাঁদবেন। একজন নবী ছাড়া কোন নবী নাফসি থেকে উদ্ধার পাবেন না, ঠিক না ঠিক? শুধু একজন নবী উম্মতি বলে ডাকবেন, কি নাম? সাল্লাল্লাহু। আমাদের দৃষ্টিতে ভুল নয়, কিন্তু নবীরা মনে করেন ওটাও তাদের দৃষ্টিতে ভুল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মেলায় যখন তাকে আহ্বান করা হলো, ফানাযারা নাযরাতাম ফিন নুজুম, সূরা আম্বিয়া, তিনি তারার দিকে তাকিয়ে বলেন, ইন্নানি সাকিম, I am severely ill, I couldn't go to the মেলা ফেস্টিভ্যাল, আমি যাব না মেলা। তিনি বলেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, উনি ওনার বিবি সারাকে নিয়ে যাচ্ছেন। মিশরের লম্পট বাদশা যে কোনো সুন্দরী রমণী দেখলে তার স্বামীকে মেরে ওই মেয়েটাকে ভোগ করত। সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হিয়া, তিনি কে? তিনি বলেন, হিয়া উখতি, তিনি আমার বোন। আদমের সন্তান সবাই সবার কি? জোরে বলেন, ভাই বোন। তিনি বোন বলেছেন, এতে কোনো মিথ্যা কথা হয় নাই। তিনাকে রেখে দিলেন। সারাকে যখনই সারার ইজ্জতে হাত দিতে গিয়েছেন, হাত বাড়িয়েছেন, সারা আশ্রয় চেয়েছেন কার কাছে? সাথে সাথে তার হাতটাকে অবশ করে দিলেন কে? আমার মায়েরা, সারার মতো ঈমান গ্রহণ করেন, আপনার ইজ্জতকে হেফাজত করেন, নামাজের আযান দিলে নামাজে দাঁড়ান, রমজানের রোজা রাখেন, আপনার চরিত্রকে হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। ওযুর পরেই পড়েন আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, 8টা দরজা খুলে দিবেন কে? ওযুই তো করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসে। ওযুতে এত পানি অপচয় করে লোকেরা, টিউবওয়েল ছেড়েছে তো বন্ধেরার নাম নাই, পড়ছেই। অথচ রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন, রাহমাতাল লিল আলামিন। হুজুর শেষ পানিটা তিনি খেতেন, ওটাতে রোগ ভালো হয়। রাসূল বলতেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এই পানির জন্যই কারবালা ময়দানে হোসাইন দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির জন্য আজও ফিলিস্তিনি শিশু মারা যায়, ঠিক না ঠিক? এই পানির জন্য আজও সুদানে আমার মা বোনেরা মারা যায়। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? জোরে বলেন। সারা দেশে বিশুদ্ধ পানির অভাব। সবচেয়ে বিশুদ্ধ পানি হলো এই নওগাঁয়। গ্রামে যে কি বিশুদ্ধ পানি আল্লাহ দিয়ে দিয়েছেন, নওগাঁ শহর, চাপাই, এ সমস্ত এলাকাগুলোতে কি বিশুদ্ধ পানি। ঢাকা শহরে পানি সবচেয়ে নোংরা। এক লোক ওযু করে কয় তাদের থেকে দুর্গন্ধ কেন, আরেক লোক কয় তোমার হাতে গুলাই গেছে। গিয়ে দেখে ওয়াসার লাইন আর পানির লাইন এক হয়ে গেছে। ছাদের উপরে ইঁদুর পচে টাঙ্কির ভিতরে মরে আছে। একজনে পানি খাচ্ছে, কয় পানি সুপের মতো লাগছে, পানির ভিতরে সাদা সাদা সুপ। তো আরেক লোক বলছে, ভাই দিলাম পানি, আপনি সুপ পাইলেন? কয় দেখেন আপনার পানির ভিতরে যে সাদা সাদা, মনে হয় চাইনিজ হোটেলে বসে সুপ খাইছে। উপরে গিয়া দেখে ইঁদুর ময়দা টাঙ্কির ভিতরে পড়ে আছে। আর আপনারা কোত্থেকে পানি খান? কথা কন না, কে উঠায়? কে উঠায়? সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে উঠিয়ে দেয়? শীতকালে কি গরম, আর গরমকালে এমন ঠান্ডা না যেটা শরীরে লাগে, এমন গরম না যেটা চামড়া ছিলে যায়, ঠিক না ঠিক? এত সুন্দর ঠান্ডা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার অনুমতি ছাড়া কিয়ামতে কেউ কথা বলতে পারবে? মাদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে সে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগের পরের সবকিছু জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বেষ্টন করে আছি আমার কুরসি। কুরসি হলো, হাদিসে রাসূল বলছেন, মাকাম কাদামাই, আল্লাহর পা যেখানে রাখেন সেটার নাম কুরসি। সেটার নাম কি? কুরসি। এই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও, 7 আকাশ শেষ, 7 জমিন শেষ। এখন পা বড় না শরীর বড়?
কথা বলে। পা বড় না অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বড়, কত বিশাল সে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যে কত বড় মাথায় আনতে পারবো না আমরা, মাথায় কোন সৃষ্টির পক্ষে আনা সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন আমার ব্যাপারে চিন্তা করো না, আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা করো। নিজের অজান্তে বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সক্রেটিস নাম শুনছেন? ওয়াইজ পারসন অফ দা ওল্ড এজ, পিছনে অনেক বড় জ্ঞানী মানুষ। তিনি একবার once upon a time he was sitting on the grass, তিনি গ্রাসে ঘাসের উপর বসেছিলেন। Suddenly he was thinking, who has created the grass? Almighty. Who has created the Almighty? তিনি চিন্তা করতে লাগলেন, ঘাস আল্লাহ বানালেন, আল্লাহকে বানালেন। এই কথা চিন্তা করে তিনি নিজে পায়খানা করলেন, খেতে লাগলেন। মানুষের ব্রেনে কুলাবে না আল্লাহকে নিয়ে চিন্তা করা, ঠিক না ঠিক? কত বিশাল আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমাকে নিয়ে চিন্তা করো না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আল্লাহর সৃষ্টির মধ্যে পুরুষ সুন্দর না মেয়েরা সুন্দর? জোরে বলেন। হ্যাঁ, পুরুষে বলে পুরুষ, মহিলারা বলে মহিলা। দুইজনকে দুইজনের জন্য আকর্ষণীয় করেছেন কে? আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন জান্নাতে, চোখ খুলে দেখেন একজন অস্পরী সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। কি নাম? তিনি বসে আছেন। আদম অবাক হয়ে গেলেন, এত সুন্দর সৃষ্টিও হতে পারে। আল্লাহ বললেন, আদম তোমার পাঁজরের বাম হাড্ডি থেকে বানিয়েছি এই তোমার বিবিকে। বাম হাড্ডিটা নরম না শক্ত? একটু টিপে দেখেন তো। নরম? জীবনও টিপে নাই কিছু। বাম পাঁজরের হাড্ডি খুবই শক্ত। রাসূল বললেন, বিবির একটু শক্ত, শক্ত হাড্ডি সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে, এটাকে সোজা করতে চেয়েও না। রাসূলের কিছু বিবি উটের উপর সাহাবী রশি ধরে টানছেন। রাসূল বলছেন, উপরে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে, আস্তে করে টেনো। গ্লাসটা হলো সৌন্দর্যের প্রতীক। জোরে চাপ দিলে গ্লাস কি হয়? ভেঙে যায়। আর যখনই গ্লাসে ময়লা পড়ে, আস্তে আস্তে হাত দিয়ে মুছলে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। বিবিদেরকে কখনো হার্টশিপে যাবেন না, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবেন না, কখনো মেজাজ খারাপ করে কথা বলবেন না। আস্তে আস্তে কথা বলেন। অনেক বিবি দেখবেন আংটি পছন্দ করে, যেমন মা আয়েশা পছন্দ করতেন দৌড়, রাসূল তাকে নিয়ে দৌড় দিতেন। মা সাফিয়া পছন্দ করতেন ঘোড়া, রাসূল তাকে নিয়ে ওটের পিঠে উঠিয়ে ওটের রশি ধরে টেনে টানতেন। আপনার বিবি আংটি পছন্দ করে, আপনি বলেন খাও, বিবি বলবে খামু না, আপনি কোন তোর বাপে খাবে। এই ঝগড়াঝাটি আপনাদের এখানে নাই? সংসারও শেষ, পরিবারও। কিন্তু যখনই বিবি বলল খাবো না, রাগ তো একটু থাকবেই। আমাদের বিবিদের মতো এত কষ্ট কোন বিবিরা করে না, ঠিক না ঠিক? 12 মাস রান্না করে কারা? কারা? বাচ্চাকে পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিচ্ছন্ন রাখে কারা? আপনি কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ কুতকু 2 টাকা চাকরি একটা কইরাই না, মোবাইল টিপে এই ডাল দিলি না, পানি কই, ডাউল লবণ কম হয়েছে। কোন হাদিসে পড়েছো বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলতেন, ফজরের নামাজ পড়ে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন, এসেই আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, রাসূল ছেক দিতেন, আমি রুটি বানায় দিতাম। একসাথে খেতে বসলে প্রথম লোকমাটা আমার মুখে দিতেন।
আমি খেতাম, খেয়ে পানি আসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে মেয়েদের অধিকার তিনি দিয়েছেন, কারণ মেয়েরা হলো আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। এই মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। আর পুরুষকে সৃষ্টি করা হয়েছে মাটিতে নিচে, তায়েফ এবং মক্কার মধ্যখানের একটা জায়গা। এজন্য মেয়েরা ইনফিনিটি, যত দিবেন নিষেধ করবে। 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে নিষেধ করবে না, ইনফিনিটি চায় যত দিবেন। এরা সৌন্দর্য পছন্দ করে, সাজতে পছন্দ করে, হুলিয়া জান্নাত সাজানো থাকবে, এরা সাজতে পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে সাজার সময় দাও। কখনো বাহির থেকে এসে হঠাৎ করে ঘরে ঢুকে পড়তেন না। মসজিদে নববীতে গিয়ে বাচ্চা পাঠাতেন, যাও তোমার ওই মাকে বলো আমি একটু পরে সেই রুমে ঢুকবো। মেয়েরা ঘরের কাজ করে, কত কাজ আমার মায়েরা করে, ঠিক না বেটি? সেই জন্য এই মেয়েদের সাথে কখনো যেন দুর্ব্যবহার না হয়। অনেকেই বলে মেয়েদের কারণে, বিশেষ করে খ্রিস্টানরা বলে ও মিনিস দ্য ডেভিল ওয়ে টু দ্য হেল, ইহুদিরা বলে ও মিনিস দ্য কার্স ওয়ে টু দ্য হেল। মেয়েরা নাকি জাহান্নামে যাওয়ার অভিশপ্ত রাস্তা। আদমকে নাকি ফুস দিয়েছে মা হাওয়া, মিথ্যা কথা। ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। এখানে আদমের দোষ নয়, মা হাওয়ারও দোষ। দুইজনকে ওয়াসওয়াসা দিয়েছে কে? কে? কি ওয়াসওয়াসা দিয়েছে দেখেন। বলছে আল্লাহ কেন এই গাছের কাছে যেতে নিষেধ করেছে? জান্নাতের হাজার গাছ, আদম কেমনে এই গাছটার খবর জানলেন? একটা বাগানে কি গাছ একটা না হাজারটা, তা আদম জানলেন কেমনে এই গাছটার কথা? শয়তান এসে বলল, হে আমার চিনো, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, তোমার জন্য আমি সবচেয়ে বড় বন্ধু। সবচেয়ে বড় কি বন্ধু? আল্লাহ যেন তোমাকে এই গাছের কাছে না যাও নিষেধ করেছেন। কেন জানো না? কিলা তাকুনান্না মিনাল খালিদিন, এই গাছটার কাছে গেলেই তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। তুমি কি জান্নাতে থাকতে চাও না? উল্টা বুঝালো। বাস চলে গেলেন তিনি গাছের কাছে। আস্তে করে তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তিনি একটা পাতা দিয়ে নিজের সতরটা ঢাকলেন। এই জন্য আমরা বলি ইসলাম বিরোধীরা হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। আমরা সব সময় ইজ্জত হেফাজত রাখি, ঠিক কি না? মোল্লা আলী কারীর নাম শুনেছেন? ভারতের শ্রেষ্ঠ একজন হানাফি মাযহাবের ইমাম। তিনাকে খুব বিরক্ত করত হিন্দু ঠাকুর। বলতো যে এই মোল্লা, এত ছোট্ট লুঙ্গি পরেছস, তোকে সতর ঢাকে, দেখ আমরা কত বড় ধুতি পরেছি। মোল্লা কয় শোনো, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ। মোল্লা ছিল ঠেডা জুটে। কয় ছাগলের লেজ ছোট, কুত্তার লেজ লম্বা। কয় আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো উলঙ্গ, কুত্তা লম্বা লেজ দেয় উলঙ্গ, ঠিক না বেঠিক? বড় দুটি হইলে সমস্যা কি? মোল্লারে শুধু আটকানোর চেষ্টা করে। মোল্লাকে একবার ইরানে পাঠানো হলো। আকবরকে বলল, আকবর একটা বাক্সের ভিতরে পচা জুতা দিয়ে ইরানের প্রেসিডেন্টের কাছে পাঠাও, মোল্লাকে যেন মেরে ফেলে। মোল্লাকে পাঠালো রাষ্ট্রীয় সফরে। মোল্লার সাথে পারত না। মোল্লা রাহমাহুল্লাহ অনেক বড় আলেম ছিল। যখন গেছে বলছে বাক্স খুলবা না। প্রেসিডেন্ট খুলে দেখে পচা জুতা। কি ডাকো কেন? এই শুধু ডাকা ডাকা, এমনিই তো কষ্ট হচ্ছে। মোল্লাকে বলছে, মোল্লা এ তো পচা জুতা, আল্লাহকে এই জুতা দিচ্ছে কি? এখন মোল্লারে মারবে। মোল্লা বলে যে মারার আগে আমার একটা কথা শুনুন, এই জুতাইটি হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জুতা। যখনই বলছে হোসাইনের জুতা, প্রেসিডেন্টের প্রথম চুমা খাওয়া শুরু করছে। এরপরে লাইন ধরে যত মন্ত্রী এমপি আছে সবাই চাড়া শুরু করছে যে এত বড় জুতা এটা পাইলো কেন? মুসলমানদেরকে জ্ঞান দেয় কে? আরো জোরে বলেন। কোরআনের দলের লোকদেরকে সব বুদ্ধি দেন কে? এরা কখনো নিজের একার চিন্তায় কোনো কিছুই করে না, শুরাই সিদ্ধান্ত নিয়ে করে। আর শুরাই সিদ্ধান্ত যদি ভুল হয়, রহমত নাজিল করেন কে? বদরের সিদ্ধান্ত সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত ছিল, ওমর ফারুকের একা একটা সিদ্ধান্ত ছিল। ওমর ফারুকের সিদ্ধান্তের উপর রহমত নাজিল করেছেন কে? আল্লাহ। ওনার সিদ্ধান্তের উপর কাজ হয়েছে। সেজন্য আমরা যেইভাবে আল্লাহর কোরআনের
বন্ধু হতে চাই, আয়াতুল কুরসিকে 3 বেলা 5 বেলা আমরা বন্ধু বানাবো, রাজি আছেন? যে কোনো কষ্ট হলে কোন আয়াত? আয়াতুল কুরসি। ওটার জিহ্বা কয়টা? কয়টা? দুইটা। আপনার নাম ধরে আল্লাহর কাছে সুপারিশ করবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যেখানে যা কিছু আছে সব কিছুর জ্ঞান কার কাছে? ইয়ালামু মা তুওয়াসওয়িসু নাফসুক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কাফিরের ভিতরে আল্লাহ বলছেন যা কিছু অন্তরের মধ্যে জাগে সব জানেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাদের চোখ কোন সময় কোন দিকে কি তাকায় সব কিছু চোখে রেখে জানেন কে? কত বড় ক্ষমতাধর আল্লাহ! দেখেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মা মরিয়ম আসলেন। 3 দিনের শিশু। কয়দিন? 3 দিন অথবা শেষ তাফসীরে 40 দিন। লোকেরা বলল তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো, তোমার মাও ভালো বাপও ভালো, কিন্তু এই সন্তান কোথা থেকে এনেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য মানত করেছি লান উকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, 3 দিন আমি কারোর সাথে কথা বলবো না। বাচ্চার দিকে ইশারা করলেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকেরা বলল এই শিশু কোলে কিভাবে কথা বলবে? সাথে সাথে সাইয়েদনা ঈসা মুখ ঘুরিয়ে বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ, আমি কার বান্দা? কার বান্দা? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। বয়স কত? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে মোবারকময় বানিয়েছেন, বরকতময় আমি যেখানেই থাকি। আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন আছে আমি যেন রোজা রাখি, আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। আমরা আজকে ওয়াদা করব জীবনে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই সেখানে। যখন মনে কোনো কষ্ট আসবে নামাজ পড়বো, নামাজ পড়বে আয়াতুল কুরসি পড়লে খুশি হয়ে যাবেন কে? ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে কোনো কাজ করলে আমরা দুর্বল হয়ে যাই, আল্লাহর মধ্যে দুর্বলতার কোনো চিহ্ন। তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন এই আয়াতটা দিয়ে তিনি তাহাজ্জুদের দোয়া পড়তেন। তিনি পড়তেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই। এই যে এখন রাত 12টা প্রায় ছুঁই, আল্লাহ প্রথম আকাশে এসে ডাকা শুরু করবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো গুনাহ করেছো মাফ চাও, সব গুনাহ মাফ করে দেব। কে আছো আমার কাছে রিজিকের কমতি আছে, রিজিক চাও, আমি রিজিক দিয়ে ভরপুর করে দেব। আপনাদের নওগাঁতে সবচেয়ে বেশি ধান হয়, ঠিক না বেটি? বাংলাদেশের সবচেয়ে বেশি ধান কোন এলাকা? দিনাজপুর, নওগাঁ। এখন নওগাঁতে তো এখন আমও হয় নাকি? সাধনা হয়। শুনলাম নাকি এই বেটা আসছে নোয়াখালীতে, পূর্বপুরুষ। আল্লাহ আল্লাহ তাকে কোরআনের হেদায়েত দেন। তার মেয়ে 2টা নাকি মুসলমান হয়েছে শুনলাম। হ্যাঁ হয়েছে? শোনা যায় না। ও মুসলমানের সাথে বিয়ে হয়েছে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আরে বেকুবরা, মানুষ চিনলি না, আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের মসজিদ ভাঙস, ঠিক না ঠিক? সব মসজিদে সমস্ত মানুষের জন্য দোয়া আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া সবার জন্য।
শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ দুনিয়ার সবার জীবনটাকে সুন্দর করে দেন, আখিরাতটাকে সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আবার মরা লাশ নিয়েও আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাদের মৃত জীবিত পুরুষ মহিলা ছোট বড় উপস্থিত অনুপস্থিত, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না, একটা দোয়া পড়বেন, কোটি কোটি মাগফিরাতের দোয়া আল্লাহ পাই উঠে। শুধু অল্প দিনের জন্যই পৃথিবী, ঠিক না ঠিক? আয়াতুল কুরসির আমল আজকে থেকে ছেড়ে দিন। ওনারা দিয়েছেন আয়াতুল কুরসি যে রাতে পড়তে হবে, এই হাদিসটা রাবি হলো শয়তান। রাবি কে? শয়তান। অথচ রাসূল বলছেন সাদাকা ওয়া কাযুব, ও মিথ্যু কিন্তু কথা বলেছে সত্য, কথা বলেছে। আবু হুরায়রার কাছে একটা ভাণ্ড ছিল, ওই যে বড় মোটকাতে যে ধান রাখে, এগুলোকে আপনারা কি বলেন? মোটকা। এরকম একটা মোটকা ছিল বাইতুল মালে। দুপুর বেলায় তিনি বিসমিল্লাহ পড়ে হাত দিলেন, একটা পশমি হাত ওনার হাতে লাগলো। উনি বললেন এটাকে, বলছে আমারে ছেড়ে দে, তোকে একটা গোপন আমল শিখিয়ে দিই। ছেড়ে দিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মোটকার ভিতরে এরকম একটা পশমি হাত পাইছি। রাসূল বলছেন, ও আবার আসবে, আজকে আবার একদিন, দুই দিন, তিন দিন। শেষে বলল, আমাকে নিও না রাসূলের কাছে, আমি একটা আমল বলে দিচ্ছি, আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে শয়তানের গায়ে, জিনের গায়ে আগুন ধরে যায়। কি ধরে যায়? জিন এটা সহ্য করতে পারে না। যে রাতের বেলায় আয়াতুল কুরসি পড়বে, সারা রাত জিনের সব উপদ্রব থেকে তাকে হেফাজত করবে। রাসূলকে গিয়ে বলা হলো, রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সাদাকা ওয়া কাযুব, ও মিথ্যু কিন্তু কথা বলেছে সত্য। এই জন্য যে কোনো জায়গাতে কোরআনের হাদিসের বাণী পাবো, আমরা লুফে নিব, ঠিক না ঠিক? আমরা আজকে থেকে আয়াতুল কুরসিকে বন্ধু বানাবো। রাজি আছেন? রাজি আছেন? সব ক্ষমতার মালিক কে? সকালে সামনে পিছনে দেখেন কে? আপনার সম্পদ আপনার না, সম্পদের মালিক কে? আপনার ভাই খাচ্ছে, ভাইয়ের সাথে কথা বন্ধ করবেন না। আপনার বোন খাচ্ছে, কথা বন্ধ করবেন না, 2-3 টাকার ছাই বছর জন্য। আপনি মরে গেলেই সবচেয়ে আপনার জন্য ব্যথা অনুভব করবে কে? ভাই ও, ঠিক না বেঠিক? এদেরকে আদর করেন, বাড়িতে ডেকে নিয়ে আসেন, এদেরকে খাওয়ান, এদের খবর নেন। অল্প দিনের পৃথিবী, আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক আপনি দান করেন। আয়াতুল কুরসির জিহ্বা কয়টা? হ্যাঁ, কয়টা? 2টা। যে পড়ে যে শুনে, দুইজনের জন্যই সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলে। এই জন্য যখনই কষ্ট হবে, কোন আয়াত পড়বে? আয়াতুল কুরসি। এটাতে শুধু কার পরিচয়? আল্লাহর পরিচয়। আয়াতুল কুরসি পড়বেন আর সূরা ইখলাস পড়বেন, ব্যাস আপনার বিপদ দূর করে দিবেন কে? কষ্ট হলেই কোরআন শরীফ পড়া শুরু করেন, কোন দিক দিয়ে কষ্ট যাবে আপনি টেরও পাবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা হারে ফাঁসির সিদ্ধান্ত হয়েছে। কাশেম আলী মিন্টুকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন, আমি একটু ঘুমাচ্ছি, আমি একটু ঘুমাচ্ছি, 2 ঘন্টা আমি ঘুমাবো, 1 ঘন্টা আগে আমি উঠবো। উঠে আমি বলছে, আমরা ডেকে দিব। বলছে, আপনাদের ডাকতে হবে না। উঠে গেলেন, উঠে গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন লম্বা কেরাতে। তিনি প্রত্যেক নামাজে নতুন পোশাক পরতেন, 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস পরতেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতের উপর আমল করতেন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি নামাজ পড়ো সবচেয়ে সুন্দর কাপড় পরো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নতুন কাপড় পরতেন। 5 নামাজে কয়টা ড্রেস? 5টা। তিনি দোয়া করলেন প্রাণ ভরে। ছেলেরা দেখা করতে গেল, বলছে, বাবা কোনো টেনশন করবা না, আমি আমার আল্লাহর সাথে দেখা করছি, আমার জীবনের সবচেয়ে চূড়ান্ত মুহূর্ত। যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে, কয়েদিরা হাত ধরেছে, বলছে, ছেড়ে দাও, ওটা ফাঁসির মঞ্চ নয়, ওটা জান্নাতের দুয়ার। একই কথা বলেছেন মতিউর রহমান নিজামী, বলছে, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে। আরো জোরে বলি আমিন। আমরা
দুনিয়াতে থাকতে আসি নাই, আমরা চলে যাব কার কাছে? কার কাছে? আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক না ঠিক? আবার যেন কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। যাওয়ার সূত্র কি? ছোট্ট সূত্র, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত আছে যেখানে আমরা আছি, খাওয়াটাও ইবাদত, বাথরুমে যাওয়া ইবাদত, ঠিক না ঠিক? 24 ঘন্টা আমাদের কি ইবাদত। পিতামাতার খেদমত করবেন, কি হবে? ইবাদত। পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন, কি হবে? গজব নাজিল হবে। পিতামাতার সাথে বেয়াদবি যেই সন্তান করে, আল্লাহ তার অঙ্গ প্যারালাইজ করে দেয়। যে কোনো মানুষের হক মারবেন, আপনার অঙ্গ প্যারালাইজ করে দিবেন কে? বিবির সাথে দুর্ব্যবহার করবি, অচিরেই দেখবি কাল একটা বেঁকা হয়ে গেছে, চোখ একটা বেঁকা হয়ে গেছে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারো হক নষ্ট করবেন না, কারো হক না। আল্লাহর পরেই কার হক? বান্দার মধ্যে কার হক? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার পরে ভাই বোন, পিতামাতার পরে বিবি। সবচেয়ে ঘরের জন্য কষ্ট করে কে? বিবি। কষ্ট করে কে? বিবি। আপনি যে সন্তানের মুখে আব্বা ডাক শুনেন, এই সন্তানটাকে 9 মাস পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? সেগুলো আবার কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা যেন কোনো মানুষকে তার হক থেকে বঞ্চিত না করি। আপনাদের ধৈর্য আমাকে মুক্ত করেছে। পড়েন সুবহানাকা। হাফেজ ভাই দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। আমাদের বাবুল ভাইকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। ইমার মা ভাই কিন্তু কোরআনী আন্দোলনের বড় কর্মী। আমরা যেন সব টুপি দাঁড়ি মসজিদের মুসল্লিরা একদল হতে পারি, আল্লাহ কবুল করে। আমাদের কবরে যাব, আমরা মুসল্লি দায়িত্বে দোয়া করি, ঠিক না ঠিক? এই জন্য আপনি কোনো মুসল্লির বিরুদ্ধে যায় না। আমরা যেন সবাই একসাথে আল্লাহর দরবারে হাজির হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নুরুল ইসলাম কোথায়? নুরুল ইসলাম, নুরুল ইসলাম কোথায়? চলে গেছে। নুরুল বাসায় আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে। 2 মাস আগে তার আব্বা মারা গেছে, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. রামচরণপুর, গোপীনাথপুর, ডিমজাইন গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মহাদেবপুর নওগাঁর এই প্রান্ত থেকে হাজার হাজার নরনারী নিয়ে গভীর রজনীতি কুয়াশার ভিতরে হাত তুলেছি। আল্লাহ, এত রাত পর্যন্ত দুনিয়ার কোনো আশায় আমরা বসে নাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা সহ সারা জীবনের যত ইবাদত করেছি সব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী ও রহমত সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। গতকালকের মাহফিলটাকেও তুমি কবুল করো। যিনি শরীর কারণে আসতে পারেন না, তার শরীরটাকে ভালো করে দাও। আল্লাহ, আমাদের আজকের মেহমান ফজলে হুদা বাবুল ভাই, আমাদের প্রিয় মানুষ মাহফুজুর রহমান, আবু হাসান বাশার সহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের যত আলোচক কথা বলেছেন সবাইকে তুমি কবুল করো। যা কোরআন হাদিস থেকে বলেছে আমল করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ, আব্দুল সাত্তার সাহেব ছিল, আজকে আর তিনি দুনিয়ায় নাই। তার কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, নুরুল ইসলামের আব্বাকে তুমি মাফ করে দাও। কমিটির যতগুলো সদস্য আছে সবাইকে তুমি কবুল করো, তাদের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, যারা কষ্ট দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় যত যুবক এখানে হাজির হয়েছে সবাইকে হামজারি দান করে দাও।
যত মুরব্বী এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ এই মাটির নিচে যত মুসলমান দুনিয়া আছে সবাইকে তুমি মাফ করে দাও। সারা বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আগামীর পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। আল্লাহ আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআর সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। ডক্টর ইউনূস সহ যতগুলো উপদেষ্টা আছে সবগুলোকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সত্তার মাস্টারের জন্য বারবার দোয়ার দরখাস্ত এসেছে, আমরা দোয়া করছি আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই মাহফিলের জন্য ছেলেদেরকে নিজের হৃদয় দিয়ে ভালোবাসতো এই মানুষটি। আল্লাহ তার মতো যত মুরব্বী আছে সবাইকে এই মাহফিলের হামিদ নাসির বানায়। আগামী দিনের মাহফিল যেন আরো সুন্দর করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সারা বাংলাদেশকে সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো, আগামীর পৃথিবীকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।